বালিকারা বংশ সমিতির পক্ষ থেকে আপনারা তৃতীয় পালা পরিদর্শন করতে পারবেন। তাই তৃতীয় পালার নাম রাখা হয়েছে সাবিত্রী সত্যবান।
সেনের পুত্র সত্যবান অভিশপ্ত হয়ে রাজ্যের সমস্ত ধন সম্পদ হারিয়ে আজকে দারিদ্র কাঠুরি হয়ে সাবিত্রী, তুমি কেন আসছো আমার পিছনে পিছনে? তুমি চলে যাও, তুমি চলে যাও সোজা সেই গৃহে। আমাদের মা বাবা, অন্ধ মা বাবা পড়ে আছেন ক্ষুধার্থে। তুমি চলে যাও। অন্ধ মা বাবা কেমন করে এক গ্লাস জল পর্যন্ত পান করতে পারবে না তুমি যদি বাড়ি না যাও। তুমি বাড়ি চলে যাও, আমার সঙ্গে পেছনে পেছনে এসো না। তুমি চলে যাও বাড়ি, না হলে অন্ধ বাবা মায়ের অনেক কষ্ট হবে। সাবিত্রী, তুমি বাড়ি চলে যাও। আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, আর শুকনো কাঠ কেটে নিয়ে বিক্রি করে আমি অন্য ঘরে নিয়ে চলে যাব। তুমি চিন্তা করো না সাবিত্রী, তুমি বলো চলে যাও, তুমি বাড়ি চলে যাও। সাবিত্রী, তুমি আমার কথা শোনো, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, আমি চললাম, বাড়িয়েই যাচ্ছি, আমি বাড়িয়েই যাচ্ছি।
এই তো গভীর অরণ্যে আমি প্রবেশ করেছি, কিন্তু কোথাও তো কোনো শুকনো কাঠ আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি শুকনো কাঠ বিক্রি করে বাড়িতে আমি অন্ন নিয়ে যেতে পারবো না? না 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 না, আমাকে চেষ্টা করতে হবে, আরো গভীর অরণ্যের ভিতরে আমাকে প্রবেশ করতে হবে, দেখতে হবে আমাকে শুকনো কাঠ কোথায় আছে, দেখতে হবে আমাকে শুকনো কাঠ কোথায় আছে। এই তো সম্মুখে দেখতে পাচ্ছি একটা শুকনো গাছ আছে, এই গাছ থেকে আমাকে কেটে আমাকে কাছে করে নিয়ে যেতে হবে সেই হাটে, এবং সেখানে বিক্রি করে আমাকে যে কড়ি পাবো সেই কড়ি দিয়ে আমাকে অন্ন নিয়ে যেতে হবে বাড়িতে। না না, আমি আর বিলম্ব করবো না, এই শুকনো কাঠটাকে আমি এক্ষুনি কেটে ফেলি, এই শুকনো কাঠটাকে আমি এক্ষুনি কেটে ফেলি। আমাকে মনে হচ্ছে কোনো ভীষণ দর্শন করলো, আমার মাথা যে ঝিমঝিম করছে, আমার মাথা যেন ঝিমঝিম করছে। সাবিত্রী, সাবিত্রী, আমার ডাকে সাড়া দিচ্ছি না, আমার মাথা ঝিমঝিম করছে, আমি আর সহ্য করতে পারছি না, বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। সাবিত্রী, আমাকে সাবিত্রী বলে এ তো আমার স্বামীর কণ্ঠস্বর, তাহলে স্বামীর কোনো বিপদ হলো নাকি? স্বামী, সাবিত্রী, কি হয়েছে তোমার স্বামী? সাবিত্রী, জঙ্গলের ভিতরে আমি শুকনো গাছ কাটতে গিয়েছিলাম, তো সেই গাছের ভিতরে
একটি সর্প ছিল, সেই শিশুধর সর্প আমাকে সে দংশন করেছে। আমার মাথা যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। বিশেষ জ্বালাই আমার সারা অঙ্গ জর্জরিত। আমি বোধহয় আর বাঁচবো না সাবিত্রী, না। কখনো কখনো আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না স্বামী, আমি তোমাকে কখনোই মরতে দেবো না। এই বিধাতা, এই দরিদ্রের উপরে কেন এত অবিচার করলে বিধাতা? এই দরিদ্রের উপরে কেন এত অত্যাচার করলে? কেন কেন কেন? সাবিত্রী, সাবিত্রী, আমার মাথা ঝিকঝিক করছে, আর আমি সহ্য করতে পারছি না। আমি যে প্রাণ ত্যাগ করবো সাবিত্রী, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না সাবিত্রী। স্বামী কি তাহলে সত্যি আমাকে এই পৃথিবী ছেড়ে চলে গেল? কেউ হতে পারে না, কখনো হতে পারে না। একবার তুমি স্বামী বলে আমাকে ডাকো, একবার তুমি সাবিত্রী বলে ডাকো, একবার তুমি সাবিত্রী বলে আমাকে ডাকো। স্বামী উঠো, স্বামী উঠো, তুমি উঠো, আমার সঙ্গে কথা বলো। একবার তুমি সাবিত্রী সাবিত্রী বলে আমাকে ডাকো। এই বিধাতা, এই বিধাতা, এই বিধাতা, আমি পূর্ব জন্মে কি পাপ করেছিলাম, পূর্বে জন্মে কি পাপ করেছিলাম যে এই অল্প বয়সে আমাকে বিধবা হতে হবে? না, এ হতে দেব না। স্বামী, স্বামী, তুমি একবার আমার কি কপালে এই ছিল, আমার কি কপালে এই ছিল আমাকে কি বিধবা সাজতে হবে? দেখো, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে।
জঙ্গলের সাবিত্রীর স্বামী সত্যবানের মৃতদেহ দীর্ঘ সময় হয়ে যাওয়ার জন্য একটা মরার গন্ধ, তাই গন্ধ শুকে বনের পশু, সেই বনের পশু বাঘ এসেছে সেই সাবিত্রী স্বামী সত্যবানের মৃতদেহকে খাওয়ার জন্য। তাই মৃতদেহকে জোর করে খাওয়ার জন্য চেষ্টা করছে। বনের পশু সাবিত্রীর বিলাপ শুনে, বনের পশু হোক না কেন, সাবিত্রীর বিলাপ শুনে সেই পশু বুঝতে পারলো, তাই সে নিজের আবার সে বাসস্থানে চলে গেল। বাঘ সেই মরটাকে খেলো না। অন্যদিকে যমরাজ খবর পেয়ে সত্যবান মৃত হয়ে গেছে, সেই খবর যমরাজ পেয়ে সেই যমদূতকে তার দূতকে পাঠাচ্ছে সেই সত্যবানের মৃতদেহ জমালয়ে নিয়ে আসার জন্য। নিজের স্থানে চলে গেল, সেই সাবিত্রীর বিলাপে সে নিজের স্থানে চলে গেল। বাঘ সেই মরাকে আর খেলো না। অন্যদিকে যমরাজের দূত পাঠাচ্ছে সেই সত্যবানের মৃতদেহকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য।
এই মহিষ গুলাকে এখন ওই দিকে রাখ, বুঝলি না? আর আমরা যে কাজটা আগে করতে এসেছি সেই কাজটা আগে কর। আগে চল, আগে দেখতে হবে সত্যবানের মৃতদেহটা কোথায় আছে। সেই মৃতদেহটাকে নিয়ে আমাদের রাজার কাছে সোজা জমা লয়ে যেতে হবে, তারপরে বিচার পরে হবে, বুঝলি তো? আগে চল দেখি। এই যে এই সাবিত্রী, এই সাবিত্রী, তুমি তোমার স্বামীর মৃতদেহ আমাদেরকে দিয়ে দাও। তুমি আমার স্বামীর মৃতদেহ তো আমি পারবো না, আমার স্বামীর মৃতদেহ। শোনো 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 সাবিত্রী, শোনো, আমাদের জমালয় যমরাজার আদেশ, মৃতদেহ আমাদেরকে যদি না দাও তাহলে আমরা জোর করে নিয়ে যাব। না, এ হতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মৃত স্বামীর কখনো দেহ দিতে পারবো না। আমার মৃত স্বামীকে তোমাদের কাছে তুলে দিতে পারবো না। তোমরা ফিরে যাও, তোমরা যমরাজকে খবর দিয়ে দাও, আমি কখনো আমার মৃত স্বামীকে দিতে পারবো না। ও তাহলে দিবে না? ঠিক আছে, ঠিক আছে, আমরা চললাম সেই জমালয়ে। যমরাজকে আমরা ডেকে নিয়ে আসছি, জোর করে তোমার স্বামীর মৃতদেহ আমরা নিয়ে চলে যাব। এই শোনো, এই ঝগলা, শোন 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 শোন, এইদিকে সাবিত্রী বলছে মৃতদেহ দিব নাই, বুঝলি তো? তো আমরা খালি হাতে তো যেতে হবে। তো এক কাজ কর, বহুত দিন পরে আমরা মজগিলা পাইছি, বুঝলি না? এইটুকু মনের মতন করে কারাগিলাকে ভালো করে, মজগিলাকে ভালো করে লড়াইটা করবো। দুজনে ঘুরতি একদম আস্তে আস্তে ছাড়বি। খাবার দেখলে আমার মশটা মেগা দিয়ে সিংটা টুকু ভেঙেছে, বুঝলি তো? ওই আস্তে আস্তে ছাড়বি, বজরটা টুকু আস্তে আস্তে দিবি, তারপরে কিন্তু আর রেহাই নেই। তবে কাজ কর, তুই ওইদিকে তোর মশটাকে কাদাটা মাখা, আর এইদিকে আমি মাখাচ্ছি, আর একদম আস্তে আস্তে ছাড়বি। তোর কি হইল রে? পরে তোর ঠ্যাং ভাঙিল না কি হইলো পরে দেখি। আগে কারা গেলার কি হইলো সেইটা আগে দেখ। সহ্য করতে পারছি রে তোর কারাটাই এমন শুন শুন শুন, তুই একদম চুপ মারে থাক। আমি ভালো করে তোকে ঝন্টু বামটা লাগাই দিছি, আর একটু টানিয়ে দিছি। আর ব্যাক করিস না, কথাটা আগে শুন। দেখে নে, আমার কাড়াটা তোকে আগেই বলেছিলি সিংটা ভাঙা ছিল, দেখ পুরো ভেঙে রক্ত বের আছে। এইবারে যদি এই ভাঙা সিং নিয়ে আর আমরা যমরাজের কাছে যাই, তাহলে দেখে নে, দেখ ভাল কি হবে। বুঝলি না? তার জন্য শুন, তুই তোর বয়সটাকে ভালো করে ধোয়া, আমারটাকে ধোয়াছি যে
যেমন রক্ত মুক্ত না থাকে, ভালো করে ধুয়াইলে তারপর আরামসে যাবো, বুঝলি না? অবস্থা খারাপ চুকিটা বসছিল নদীরে। দাঁড়া 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 ছটফটাইস না, আমাকে আগে দেখতে দে কি হয়েছে। ইরে বাপ, ইয়াকে বদ জায়গাটাই গুতাই দিও। এখন কি করা যায়? কি শালা আমি তো পারবো না রে বাপ, এখন ইয়াকে কি করা যায়? দাঁড়া দাঁড়া শুন 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 শুন, তুই লড়িস না। হ্যাঁ আমি তোকে এখানে ভালো হইলো। এবার আস্তে আস্তে টুট দেখি 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 দেখি, তাহলে আর বিলম্ব করিস না, বুঝলি না? বহুত দেরি হয়ে গেছে, বহুত দেরি হয়ে গেছে। সোজা এবার মজগুলাকে চল জমালে যমরাজকে খবর দিয়ে দিব। চল 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 চল। এদিকে দুধকে সাবিত্রী তার স্বামীর মৃতদেহ না দেওয়ার জন্য যমরাজা নিজে আসছেন সেই সত্যবানের মৃতদেহকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। সুখের ঘরে দুঃখ লাগালে আমি এসেছি জমালয় থেকে, আমি যমরাজ। একবার যে মানুষ মরে যায় সেই মানুষের অধিকার একমাত্র আমার। তাই তোমার স্বামী সত্যবানের মৃতদেহ আমাকে দিয়ে দাও। সেই মৃতদেহ নিয়ে চলে যাব আমি জমালয়ে, সেই মৃতদেহ নিয়ে আমি চলে যাব জমালয়ে। এই কি ধর্মরাজ, কে করতে পারি না? আমি কেমন করে এই অল্প বয়সে বিধবা যন্ত্রণা সহ্য করবো ধর্মরাজ? কেমন করে বিধবা যন্ত্রণা আমি সহ্য করবো? তোমার পায়ে পড়ি, তুমি আমার স্বামীকে দিয়ে
যে সাবিত্রী, বৃথাই বিলাপ করে কোনো লাভ হবে না, বৃথাই বিলাপ করে কোনো লাভ হবে না। যে মানুষ একবার মরে যায়, যে মানুষ একবার মরে যায়, তার অধিকার একমাত্র আমার। তাই তুমি বিলাপ করে বৃথাই কোনো লাভ হবে না। এই যে তাড়াতাড়ি মহিষ নিয়ে চলে এসো, এই সত্যবানের মৃতদেহকে মহিষের পৃষ্ঠে আরোহণ করিয়ে দাও, আর নিয়ে চলো সেই সোজা জমালয়ে। ধর্মরাজ, তুমি নিয়েছিও না, একটিবার আমার অনুরোধ রাখো। শোনো সাবিত্রী, এই বৃথাই বিলাপ করে কোনো লাভ হবে না। তুমি স্বামীর বদলে তুমি যা চাইবে, স্বামীর বদলে তুমি যা চাইবে আমি তাই দেবো, কিন্তু বৃথাই আর বিলাপ করে লাভ হবে না। তাহলে শোনো ধর্মরাজ, আমাকে তুমি তিনখানা বর দাও, হ্যাঁ ঠিক আছে, তোমার স্বামীর বদলে আমি তিনখানা বর দিতে রাজি আছি। তুমি চাও আমার কাছে, প্রথম বর তোমার কি চাই? শোনো ধর্মরাজ, শোনো, আমার শ্বশুর শাশুড়ি অভিশপ্ত হয়ে অন্ধ হয়ে বাড়িতে পড়ে আছে, তাদের চক্ষু তুমি ফিরিয়ে দাও। ঠিক আছে, আমি তোমার শ্বশুর শাশুড়ির চক্ষু ফিরিয়ে দিলাম। এরপরে তুমি দ্বিতীয় বর চাও, আর বিলম্ব করে কোনো লাভ নেই, তুমি দ্বিতীয় বর চাও। শোনো ধর্মরাজ, শোনো, আমার শ্বশুর শাশুড়ি যে ধন সম্পদ হারিয়েছে, সেই ধন সম্পদ তুমি ফিরিয়ে নাও। ঠিক আছে, তাই হলো তোমার সেই শ্বশুর শাশুড়ির হারানো ধন সম্পদ আমি ফিরিয়ে দিলাম। এরপরে তুমি শেষ বর তুমি চাও, কি বর চাও? শেষ বরটি, হে প্রভু, হে ধর্মরাজ, তুমি আমাকে এই বর দাও, আমি যেন শতপুত্রের মা। ঠিক আছে, তুমি শতপুত্রের মা হবে। হে প্রভু, এই সংসারে জানি যে নারীর স্বামী থাকে না, সে তো কখনো শতপুত্রের মা হতে পারে না, আমাকে লোকে যে ব্যভিচারিণী বলবে, স্বামী ছাড়া আমি কি করে শতপুত্রের মা হব? হ্যাঁ, এ তো ঠিক বলেছে। তাহলে কি আমি সাবিত্রীর কাছে হেরে গেলাম? ঠিক আছে সাবিত্রী, আজকে আমি তোমার সেই মৃত সত্যবাদীকে জীবিত করে ফিরিয়ে দেব। আমি আজকে সভা মাঝে প্রতিজ্ঞা করছি, তোমার সেই জীবিত স্বামীকে আমি পুনরায় জীবিত করে দেবো, মৃত স্বামীকে আমি জীবিত করে দেবো। আজকে আমি তোমার কাছে আমি হেরে গেলাম। সত্যি তুমি সত্যি।
তোমার এই সতীত্ব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আজকে তোমার নাম হলো সতী সাবিত্রী, সতী সাবিত্রী, সতী সাবিত্রী। এই যে এই রাও তোমার সেই মৃত স্বামীর বন্ধুরা ফিরে পাবে। তাই মৃত স্বামীকে ফিরে পেয়ে তারা আনন্দে নৃত্য করতে লাগলো। সতীত্বের জোরে সাবিত্রী তার স্বামী ফিরে পেল প্রাণ। তাই এই পালার নাম রাখা হলো সাবিত্রী সত্যবান, নাম রাখা হয়েছিল সাবিত্রী সত্যবান।